তোমরা যারা পরীক্ষার রেজাল্ট ভালো করেছো, তোমরা অধিক লাফালাফি করতে যাবে না। কারণ অধিক লাফালাফি তারা করে যারা অযোগ্য ছিল, কোনো কারণে ভাগ্যের গুণে তারা যোগ্য হয়ে গিয়েছে। অর্থাৎ ভাগ্যের গুণে তুমি রেজাল্ট ভালো করে ফেলেছো। বরং তোমার আনন্দ, তোমার প্রতি নিয়ন্ত্রণের ভিতরে রাখবা। অবশ্যই আনন্দিত হওয়ারই বিষয়, তবে সেটা যেন নিয়ন্ত্রণের ভিতরে থাকে। যেন এতটা লাফালাফি না করো, তোমার পাশে যে বন্ধুটা পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে সে ভিতর থেকে ভেঙে পড়ে, সে হতাশ হয়ে যায়। এমন পরিস্থিতি যেন তোমার থেকে সে না পায়। আর যারা পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো, তোমরা হতাশ হওয়ার কিছু নেই। কারণ তুমি হতাশ হয়ে গেলা তো তুমি আবার হেরে গেলা। কারণ তুমি যদি কষ্টের যন্ত্রণা, বেদনা সহ্য করার ক্ষমতাই নিজের মাঝে না রাখতে পারো, তাহলে তুমি দ্বিতীয়বার আবার হেরে গেলা। তুমি ভেঙে পড়ো না, বরং তুমি নিজেকে আবার নতুন করে তৈরি করো। আরও চেষ্টা বাড়িয়ে দাও, নিজের জীবনকে আরও সুন্দর করার চেষ্টা করো। তুমি ভেঙে পড়াটা সমাধান নয়। অনেকে আমরা কান্নাকাটি করি, অনেকে আমরা টেনশনে থাকি, অনেকে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ভুল পথ আমরা বেছে নিই। এই সমস্ত কাজ আমরা করব না, বরং নিজেকে আমি আরও নতুন করে তৈরি করার চেষ্টা করব। এবং অভিভাবক যারা আছি, আমরা আমাদের ছেলেমেয়ে যারা পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে তাদেরকে আমরা মানসিকভাবে টর্চার করব না, বরং তাদেরকে আমরা সাহস যোগাবো, তারা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। এখন পারে নাই, হয়তো সামনে তারা পারবে, এই আশ্বাসটা আমরা তাদের ভিতরে ঢুকিয়ে দেব। তবে আমার কথাগুলো ওই সমস্ত ছেলেমেয়ের জন্য যারা সত্যিকার পক্ষে লেখাপড়ার ক্ষেত্রে চেষ্টা করেছে, ওই সমস্ত ছেলেমেয়ের জন্য নয় যারা লেখাপড়া করতে গিয়ে প্রেম প্রীতি করেছে, ঘোরাফেরা করেছে, ফলে তারা ফেল করেছে, তাদের জন্য নয়। অবশ্যই ভিডিওটা শেয়ার করে তুমি একটা ছাত্রের জীবন বাঁচিয়ে দাও, একটা ছাত্রীর জীবন বাঁচিয়ে দাও, একটা পরিবারের সৌন্দর্য ফিরিয়ে দাও।